রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহর সুমহান বাণী আল কোরআন নাজিল হয়েছে। নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে ইসলামের সুমহান আদর্শ প্রচার করেন। তারপর আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদানের প্রেক্ষিতে মুসলিমদের উপর কুরাইশ কাফিরদের অমানবিক অত্যাচার নির্যাতন ক্রমই বাড়তে থাকে। অত্যাচারের জাতাকলে মুসলিমদের জীবন মক্কায় অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। তাদের এহেন অবস্থায় তাদেরকে নবুয়তের 5ম বর্ষে রজব মাসে 11 জন পুরুষ ও 4 জন মহিলা মিলে মোট 15 জনকে আবু সিনায় হিজরতের অনুমতি দেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইসলামের প্রথম হিজরত। এই হিজরতে মোট 15 জন পুরুষ ও মহিলা হিজরত করেন। ইসলামে সর্বপ্রথম যে 15 জন পুরুষ ও মহিলা হিজরত করেন তাদের নাম এরকম: ওসমান ইবনে আফফান এবং তার স্ত্রী, নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু হুযাইফা ইবনে উতবা এবং তার স্ত্রী, জুবাইর ইবনে আওয়াম, মুসাব ইবনে উমাইরা, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু সালমা আল মাখজুমি এবং তার স্ত্রী সালমা, ওসমান ইবনে মাজউন, আমির ইবনে আবি রাবিয়া এবং তার স্ত্রী লায়লা, আবু সাবরা ইবনে আবু রাহাম রাদিয়াল্লাহু আনহু, হাতিব ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এবং সুহাইল ইবনে বাইদা রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও ছিলেন ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। এই 15 জন ব্যক্তি সর্বপ্রথম ইসলামে হিজরত করেন। এছাড়াও অন্যান্য ঐতিহাসিক বিদগণের মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দলের সাথে আবু সিনায় হিজরত করেন। এই মতে পুরুষের সংখ্যা ছিল 12 জন। মোট হিজরতকারীর সংখ্যা দাঁড়ায় তখন হবে 16 জন। এরপরে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর সঙ্গে এই দলের মধ্যে গিয়ে যোগ দেন। আত-তাবাকাতুল কুবরা। দ্বিতীয় পর্যায়ে আবু সিনায় হিজরত করেন 80 জন সাহাবী। অন্য একটি মতের মধ্যে বর্ণিত রয়েছে যে 80 জন নয়, 83 জন সাহাবী। আবু সিনার বাদশা নাজ্জাশী মুহাজিরদের আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং তাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণও করেন। মদিনায় হিজরতের বিষয়ে আল্লাহর নির্দেশনা। অসহনীয় জুলুমে উত্তপ্ত মক্কার পরিবেশ। তখন কুরাইশ কর্তৃক মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন ও জুলুমের মহোৎসব চলছিল। শারীরিক ও মানসিক নির্যাতনে সাহাবায়ে কিরাম জর্জরিত হচ্ছিলেন। কাফিররা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এমন জঘন্য পরামর্শ সভা অত্যন্ত গোপনে করে। এই পরামর্শ সভাটি দারুন নাদওয়া নামে একটি ঘরের ভিতরে করে। পরামর্শ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হবে। এই পরামর্শটি ছিল নিতান্ত ভয়াবহ ও লোমহর্ষক একটি সিদ্ধান্ত। এটা ছিল কুরাইশ কাফিরদের চক্রান্ত। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনও একটি কৌশল অবলম্বন করেন এবং কাফিরদের এই পরামর্শকে এমনভাবে ব্যর্থ করে দেওয়া হলো যে তারা বুঝতেও পারল না। যখন কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরামর্শ করছিল, তখনই জিবরাইল আলাইহিস সালাম মহান ও বরকতময় প্রভুর তরফ থেকে আল্লাহর বাণী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে কুরাইশ মুশরিকদের এই ষড়যন্ত্রের কথা জানালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, হে মুহাম্মদ, আপনার রব মক্কা থেকে হিজরত করার অনুমতি প্রদান করেছেন। এবং জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের সময় নির্ধারণ করে দিলেন যে অমুক সময়ের মধ্যে তোমাকে হিজরত করতে হবে এবং কুরাইশদের কিভাবে প্রতিহত করতে হবে তাও তিনি বলে দিয়ে গেলেন। এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এ যাবত যে শয্যায় শয়ন করে এসেছেন, আজকে ওই শয্যার মধ্যে শয়ন করবেন না। তারিখুর রসুল ওয়াল মুলক। হিজরত সংক্রান্ত আল্লাহর বাণী প্রাপ্ত হওয়ার পর
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহে তশরিফ আনয়ন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসার উদ্দেশ্য ছিল হিজরতের সময় এবং পন্থা প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা এবং সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমরা আমার আব্বার বাড়িতে ঠিক দুপুরে বসেছিলাম। তখন এক ব্যক্তি এসে খবর দিল যে, হে আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঢেকে আগমন করেছেন আপনার বাড়িতে। এটা ছিল দিনের ভাগের এমন সময় যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কোথাও যেতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান হোক, আপনি এ সময় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আগমন করেছেন। আসুন ঘরের ভিতরে প্রবেশ করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে আসার অনুমতি চাইলেন। তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলে তিনি ভিতরে প্রবেশ করলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কাছে যে সকল লোক রয়েছে তাদের এখান থেকে সরিয়ে দিন, একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার গৃহিণী ছাড়া এখানে আর কেউ নেই। আপনার প্রতি আমার মাতা-পিতা কুরবান হোক, হে আল্লাহর রসুল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে অনুমতি প্রদান করা হয়েছে, এখন আমরা হিজরত করিব। অন্য একটি সহিহ সনদে হাদিস পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তখন অবস্থান করেছিলেন। এরপর হিজরতের নির্দেশ দেওয়া হলো। আল্লাহর বাণী এবং আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেন, এবং বলো, হে আমার রব, আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যের সাথে নিয়ে যাও, এবং যেখান থেকেই বের করো সত্যের সাথে বের করো, আর আমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। সূরা ইসরা আয়াত নম্বর ৮০। হিজরতের অনুমতি পাওয়ার পর হিজরতের প্রস্তুতি। ঠাট্টা বিদ্রুপ, খানায়ে কাবার, সালাদ আদায়ে বাধা ও নানাবিধ কষ্টদানের পরও কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমিত করতে না পেয়ে অবশেষে তারা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়, যেটা ছিল হিজরতের প্রত্যক্ষ কারণ। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশ নেতাদের একটি দল হিজরে একত্রিত হয়। সেই হিজরটির নাম ছিল দারুন নদওয়া। অতঃপর লাদ, মানাদ ও উজ্জার নামে তারা শপথ গ্রহণ করে যে এবার আমরা মুহাম্মদকে দেখলে একযোগে তার উপরে ঝাঁপিয়ে পড়ব এবং হত্যা না করা পর্যন্ত তাকে ছেড়ে আসব না। এ কথা জানতে পেরে ফাতিমা কাঁদতে কাঁদতে পিতার কাছে এলেন এবং উক্ত খবর দিয়ে বললেন যে ওই নেতারা আপনাকে হত্যা করে রক্তমূল্য নিজেরা ভাগ করে পরিশোধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি, আমাকে উজুর পানি দাও। এরপর উজু করে তিনি সোজা মসজিদুল হারামে চলে গেলেন ও তাদের মজলিসে প্রবেশ করলেন। সেই কাফিররা তাকে দেখে বলে উঠল, এই তো সেই ব্যক্তি। কিন্তু কেউ তার দিকে চোখ তুলে তাকাতে বা উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে সাহস করল না। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে এক মুষ্টি মাটি ছুঁড়ে মেরে বললেন, চেহারা সমূহ ধুলিমলিন হোক। রাবী বলেন, ওই মাটি যার গায়েই লেগেছিল সেই বদরের যুদ্ধে কাফির অবস্থায় নিহত হয়েছিল। মুসনাদে আহমদ। মনে রাখতে হবে, হযরত নূহ, ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম আল্লাহর পথে চরমভাবে নির্যাতিত হয়েছেন। অন্যদের মধ্যে বহু সংখ্যক নবীকে সরাসরি হত্যা করা হয়েছে। এরপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে সক্ষম না হলেও তাকে মর্মান্তিকভাবে নির্যাতন করা হয়েছে। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে আল্লাহর পথে যেভাবে ভীত করা হয়েছে এমনটি কাউকে করা হয়নি। আমি আল্লাহর পথে যেভাবে নির্যাতিত হয়েছি এমনটি কেউ হয়নি। মাসের 30টি দিন ও রাত আমার ও আমার পরিবারের কোনো খাদ্য জোটেনি।
শুধু অল্প কিছু মাত্র ব্যতি রেখে। বলা বাহুল্য, এভাবে চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেই আল্লাহ তাআলা তাকে হিজরতের অনুমতি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন, অন্যদিকে মক্কার পাপিষ্ঠরা দারুন নাদওয়ায় সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতি গ্রহণ করতে থাকল। উদ্দেশ্য সাধনের জন্য নিম্নোক্ত 11 জন পাপিষ্ঠকে নির্বাচন করা হইল। যেই 11 জন পাপিষ্ঠ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। তাদের নাম আবু জেহেল বিন হিশাম, হাকাম বিন আবিল আস, উকবা, নজর, উমাইয়া, জামাআহ, তুয়াইমা, আবু লাহাব, উবাই বিন খালফ, নুবাই বিন হাজাস এবং তার ভাই মুনাব্বি ইবনে হাজাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবগত অভ্যাস ছিল তিনি নিয়মিতভাবে এশার সালাত পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে যেতেন এবং অর্ধরাতে জেগে মসজিদুল হারামে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, তুমি আমার এই সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো। আমি আজকে হিজরত করব, তবে মনে রেখো তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। এরপরে রাতের 1/3 গত হয়ে গেল। ধরণীতে তখন নিস্তব্ধতা নেমে এলো এবং অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়ল। এমন সময় ওই পাপিষ্ঠ ব্যক্তিবর্গ অতি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হাজির হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় অবস্থান করলো এই সমস্ত পাপিষ্ঠ লোকেরা। তাদের ধারণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি যখনই বের হবেন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের চক্রান্ত বাস্তবায়ন করবে। তাদের এই ঘৃণ পরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকর করার ব্যাপারে তাদের অবস্থা এতই দৃঢ় ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা কেল্লা ফাতা করে ফেলবে। আবু জেহেল চরম অহংকার, উপহাস ও তাচ্ছিল্যের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ ঘেরাওকারী আপন সাথীদের বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তোমরা তার ধর্মে প্রবেশ করো, তার অনুসরণ করো, তাহলে অনারবদের উপর আরবদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। মৃত্যুর পরে আবার যখন তোমাদের উঠানো হবে তখন উর্দুনের বাগান সমূহের মতো বাগান দেওয়া হবে। আর যদি তোমরা তা না করতে পারো তাহলে তার পক্ষ থেকে তোমাদের উপর হত্যাযজ্ঞ চালানো হবে। আর এই অবস্থায় মৃত্যুর পর আবার যখন তোমাদের উঠানো হবে তখন ঠিকানা হবে তোমাদের জাহান্নাম। এটা ছিল আবু জেহেলের এরকম উপহাস এবং এই ধরনের তাচ্ছিল্যর কথা। যাই হোক, জঘন্যতম এ পাপাচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত একটা সময় ছিল রাত দুপুরের পরক্ষণ। যখনই রাত দুপুর হবে তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। এজন্য তারা রাত জেগে সময় কাটাচ্ছিল এবং নির্ধারিত সময়ের জন্য প্রতীক্ষারত ছিল। কিন্তু আল্লাহর ব্যবস্থাই হচ্ছে চূড়ান্ত এবং তার বিজয় হচ্ছে প্রকৃত বিজয়। তার একক এখতিয়ার রয়েছে আসমান ও জমিনের সমস্ত জায়গায়, তার একক আধিপত্য রয়েছে। তিনি যা চান তাই করেন। তিনি যাকে বাঁচাতে চান কেউ তাকে কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি যাকে পাকড়াও করতে চান পৃথিবীর কোনো শক্তিই তাকে রক্ষা করতে পারে না। এ প্রসঙ্গে একটি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। একটি সহিহ হাদিসে এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম আমি মক্কা হতে হিজরত করে এমন জায়গায় যাচ্ছি যেখানে বহু খেজুর গাছ রয়েছে। তখন আমার ধারণা হলো এই স্থানটি ইয়ামামা অথবা হাজার হবে। স্থানটি মদিনা ছিল, যার পূর্ব নাম ছিল ইয়াসরব। হিজরতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ত্যাগ করা। কুরাইশ মুশরিকগণ তাদের
দুর্বিসন্ধি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও চরমভাবে ব্যর্থ হয়ে গেল। উন্মত্ত জিঘাংসু শত্রু পরিবেষ্টিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার এই সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই চাদর গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে থাকলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহের বাহিরে গমন করলেন এবং মুশরিকদের কাতার ফেরে এক মুষ্টি কঙ্করযুক্ত মাটি নিয়ে তাদের মাথার উপর ছড়িয়ে দিলেন। এর মাধ্যমে আল্লাহ তাদের দৃষ্টি ধরে রাখলেন, যার ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখতে পেল না। এ সময় তিনি এই আয়াতে কারিমাটি পাঠ করতেছিলেন, তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, আর পিছনে একটা প্রাচীর উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি, কাজেই তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন। এ সময় এমন কোনো মুশরিক বাকি ছিল না যার মাথায় তিনি মাটি নিক্ষেপ করেননি। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গমন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সঙ্গে নিয়ে ইয়েমেন অভিমুখী যাত্রা করলেন। তারপর রাতের অন্ধকার থাকতেই তারা মক্কা থেকে কয়েক মাইল দূরত্বে সুর নামক পর্বত গুহায় গিয়ে পৌঁছালেন। এদিকে অবরোধকারীরা রাত 12টার অপেক্ষা করতেছিল, কিন্তু তার আগেই তাদের নিকট তাদের ব্যর্থতা ও অক্ষমতার সংবাদ পৌঁছে গেল। অবস্থা এই হয়েছে যে তাদের নিকট এক আগন্তুক এসে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলো, আপনারা কিসের জন্য অপেক্ষা করেছেন? তারা সবাই বলল, আমরা মুহাম্মদকে খতম করার অপেক্ষায় রয়েছি। সেই আগন্তুক বলল, উদ্দেশ্য সাধনে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছ। আল্লাহর কসম, কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সম্মুখ দিয়ে বেরিয়ে গিয়েছেন। যাওয়ার পূর্বে তিনি তোমাদের মাথার উপর এক মুষ্টি মৃত্তিকা ছড়িয়ে দিয়ে গিয়েছেন। তারা বলল, আল্লাহর কসম, আমরা তো তাকে দেখিনি। এ বলে তারা মাথা ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়ল। এরপর দারুণ হতাশা ও ক্রোধের সঙ্গে তারা দরজার ফাঁক ফুকর দিয়ে গৃহের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে শুরু করলো। চাদর জড়ানো অবস্থায় শায়িত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলে তারা বলতে লাগলো, আল্লাহর কসম, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, তিনি শুয়ে আছেন। এই ভ্রান্ত বিশ্বাস নিয়েই তারা সেখানে সকালের জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে যখন সকাল হলো এবং আলী রাদিয়াল্লাহু আনহু বিছানা ছেড়ে উঠলেন, তখন তারা বুঝতে পারলো যে সত্যি সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ কণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি না। বাড়ি থেকে সুর গুহা পর্যন্ত মধ্যরাতের সামান্য কিছু সময় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাড়ি থেকে বের হয়ে জানমালের ব্যাপারে সব থেকে বিশ্বস্ত সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে যখন গমন করেছিলেন এবং সেখান থেকে পিছনের একটি জানালা দিয়ে বের হয়ে দুজনেই পথ বেয়ে অগ্রসর হতে থাকেন, যাতে রাতের অন্ধকার থাকতেই তারা মক্কা নগরীর বাহিরে চলে যেতে সক্ষম হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে কুরাইশগণ তাকে দেখতে পেলে সর্বশক্তি দিয়ে তার সন্ধানে লেগে পড়বে এবং সর্বপ্রথম যে রাস্তায় দৃষ্টি দেবে তা হচ্ছে মদিনার কর্মব্যস্ত রাস্তা, যা উত্তর দিকে গেছে। এজন্য তারা সেই পথে যেতে থাকলেন যে পথটি ছিল সেই পথের সম্পূর্ণ বিপরীতমুখী, অর্থাৎ ইয়েমেন যাওয়ার পথ, যা মক্কার দক্ষিণে অবস্থিত ছিল। এ পথ ধরে 5 মাইল দূরত্ব অতিক্রম করে সুপ্রসিদ্ধ সুর পাহাড়ের পাদদেশে গিয়ে পৌঁছালেন এই দুইজন সাথী। এ পাহাড়টি ছিল খুব উঁচু, পর্বত শীর্ষে আরোহণের পথ ছিল আঁকাবাঁকা ও পাক জড়ানো। আরোহণের ব্যাপারটিও ছিল অত্যন্ত কষ্ট ও আয়াসসাধ্য। এ পাহাড় গাত্রের এখানে সেখানে ছিল প্রচুর ধারালো পাথর, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ যুগলকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। বলা হয়েছে যে তিনি পথ চিহ্ন গোপন করার জন্য আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছিলেন, এজন্য তার পা জখম হয়েছিল। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সহায়তায় তিনি পর্বতের শৃঙ্গ দেশে অবস্থিত গুহার পাশে গিয়ে পৌঁছালেন।
এই গুহাটি ইতিহাসের পাতায় গারে সুর নামে বিখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর গুহায় প্রবেশ। সুর গুহার নিকট উপস্থিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন গুহায় প্রবেশ করবেন না। প্রথমে আমি প্রবেশ করে দেখি এখানে অসুবিধাজনক কোনো কিছু আছে কিনা। যদি এই গুহার ভিতরে তেমন কিছু অসুবিধাজনক জিনিস থাকে তাহলে প্রথমে তা আমার সম্মুখীন হবে এবং এর ফলে আপনাকে প্রাথমিক অসুবিধার সম্মুখীন হতে হবে না। এই জন্য আপনি একটু এখানে দাঁড়ান, আমি গুহার ভিতরে প্রবেশ করে দেখে আসি। এ কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গর্তের ভিতরে প্রবেশ করলেন এবং প্রথমে গর্তটি পরিষ্কার করে নিলেন। গর্তের এক পাশে কিছু ছিদ্র ছিল। নিজের কাপড় টুকরো টুকরো করে তিনি ছিদ্র পথের মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু কাপড়ের টুকরোগুলো ঘাটতির কারণে দুটি ছিদ্রের মুখ এখনো বন্ধ করা সম্ভব হয়নি। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ছিদ্র দুটির মুখের মধ্যে নিজ পা দিয়ে দাঁড়িয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার ভিতরে প্রবেশ করার জন্য আরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে মাথা রেখে গুহার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। এ পর্বত গুহায় তারা উভয়ে একাধিক ক্রমে ৩ রাত, শুক্রবার, শনিবার ও রোববার রাত অবস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ ওই সময় একই সঙ্গে সেখানে রাত যাপন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনাতে তিনি ছিলেন একজন কর্মঠ, বুদ্ধিমান ও ধী শক্তি সম্পূর্ণ যুবক। সকলের আগোচরে রাত গভীর হলে তিনি সেখানে যেতেন এবং সাহরির সময়ের পূর্বেই মক্কা ফিরে এসে মক্কাবাসীগণের সাথে মিলিত হতেন। এতে মনে হতো যেন তিনি মক্কাতেই রাত যাপন করেছেন। গুহায় আত্মগোপন কারিগণের বিরুদ্ধে মুশরিকগণ যে সকল ষড়যন্ত্র করত তা অত্যন্ত সংগোপনে তিনি তাদের নিকট পৌঁছে দিতেন। সবকিছুই তিনি বলে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। মক্কায় কি কি জিনিস হচ্ছিল, মক্কায় কি ধরনের ষড়যন্ত্র হচ্ছিল, সব খবরেই হযরত আবু বকর সিদ্দিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহা থেকেই পেয়ে যেতেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম আমির ইবনে ফুহাইরা পাহাড়ের পাদদেশে ছাগল চরাতো এবং যখন রাতের একাংশ অতিবাহিত হয়ে যেত তখন সে ছাগল নিয়ে গারে সুরের নিকটে যেত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীকে দুধ পান করাতো। আবার যখন সকাল হওয়ার প্রাককালে সে ছাগলের পাল নিয়ে দূরে চলে যেত। পরপর ৩ রাতেই সে এরূপ করল। বুখারী ২১৪৪ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আবু বকরের গমনাগমন পথে তার পথ চিহ্নগুলো যাতে মিশে যায় তার জন্য আমির বিন ফুহাইরা সেই পথে ছাগল খেদিয়ে নিয়ে যেত। সুর গুহার মুখে শত্রু দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে কুরাইশরা চারদিকে অনুসন্ধানী দল পাঠায় এবং ঘোষণা করে যে ব্যক্তি মুহাম্মদ ও আবু বকরকে বা দুজনের কাউকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। সন্ধানী দল এক সময় সুরগিরি গুহার মুখে পৌঁছে গিয়েছিল। এ সময়কার অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এইভাবে বলেছেন যা বুখারীতে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায় থাকা অবস্থায় মাথা তুলে মানুষের পা দেখতে পেলাম। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে কেউ যদি শুধু নিজ দৃষ্টি নিচের দিকে নামায় তাহলেই আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তুমি চুপ থাকো, আমরা দুজন আর তৃতীয় জন আছেন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে। অন্য একটি বর্ণনায় ভাষা এইরূপ আছে, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরূপ দুজন লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখা দরকার
যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অস্থিরতার কারণ নিজ প্রাণের ভয় নয়, বরং এর একমাত্র কারণ ছিল যা এর রিওয়ায়াতে বর্ণনা করা হয়েছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পদরেখা বিশারদগণকে দেখেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার চিন্তা হলো। তিনি বললেন, আমি যদি ইন্তেকাল করি তবে কেবলমাত্র আমি একজন লোকই ইন্তেকাল করব, কিন্তু যদি আপনাকে হত্যা করা হয় তাহলে পুরো উম্মতটাই ধ্বংস হয়ে যাবে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চিন্তা করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। বিষয়টির বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এভাবে, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। যখন কাফিররা তাকে বের করেছিল, যখন তিনি ছিলেন দুজনের তৃতীয় জন, যখন তারা গুহার মধ্য ছিল, যখন সে তার সাথীকে বলেছিল, চিন্তিত হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। এরপর আল্লাহ তার প্রতি স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি। আর আল্লাহ তাআলা কাফিরদের শিরকি কালিমা নিচু করে দিলেন। বস্তুত আল্লাহর তৌহিদের কালিমা সদা উন্নত আছেই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হলেন মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। রক্ত পিপাসু শত্রুকে সামনে রেখে ওই সময়ে নাজুক অবস্থায় চিন্তিত হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। সবচেয়ে বড় কথা, সারা পাহাড় তন্ন তন্ন করে খোঁজার পর গুহার মুখে পৌঁছেও তারা গুহার মধ্যে খুঁজল না, এমনকি নিচের দিকেও তাকালো না। তাদের এই মনের পরিবর্তনটাই আল্লাহর পক্ষ থেকে ছিল সরাসরি গায়েবী মদদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা। আল্লাহ বলেন, তোমার প্রভুর সেনাবাহিনীর খবর তোমার প্রভু ব্যতীত কেউ জানে না। আর এ কারণেই হাজারো প্রস্তুতি নিয়েও অবশেষে কুফরির ঝান্ডা অবনত হয় ও তৌহিদের ঝান্ডা সমুন্নত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা আল্লাহ ভীরুতা অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। বাকি ঘটনা জানার জন্য প্রিয় দর্শক, হিজরতের দ্বিতীয় পর্ব আপনারা ভালো করে শুনুন, তাহলে হিজরতের পরিপূর্ণ ঘটনা আপনাদের জানা হবে ইনশাআল্লাহ।